বন্ধুরা সকালবেলা উঠে ঘরদোর পরিষ্কার করে মোছামুছি করে চলে গেছি তোমার পুজো করতে। এই জাস্ট পুজো করে নামলাম। একটা কাস্টমার আসছে সকাল 9টার সময়, 9:15 সময় ফোন করেছে যে আসবে। আমি বললাম যদি আগে থাকতে বলতে তাহলে আমার সুবিধা হতো, একটু সকাল সকাল উঠতাম। উঠতে ইচ্ছা করে না জানো তো, 1:30টার সময় ঘুমোই, 2টো বেজে যায় একটু ঘুমোই, তারপরে ঘুমোতে ঘুমোতে তারপরে রাত সকাল যখন হয় তখন আর উঠতে ইচ্ছা করে না, বুঝেছো? তো এই আর কি, ঘুম আসে না তা না, ঘুম আসে ওই মোবাইলের নেশা দেখতে 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 কমেডিয়ান ভিডিও দেখতে দেখতে। তারপরে কি করি, ফোন পড়ে যাচ্ছে তবু দেখছি, এরকম করতে করতে 2টো বেজে যায়। তো যাই হোক, এই করতে করতে ঘুমটা তখন আবার খানিকটা কেটে যায়, আবার দেখি। তো সকালবেলা আর ঘুম ভাঙতে চায় না। তো এখন সকালবেলা উঠেছি, ওকে বললাম যে, ও বলেছিল 10:30, 10:30, 1 ঘন্টার মধ্যে আমার ঘরদোর পরিষ্কার পুজো সব হবে না, তুমি 11টা এসো। তো 11টা বলতে ও বললো, ফোন করেছিলাম বলে তোমার এখনও পুজো হয়নি, তাহলে তুমি পুজোটা করে নাও। তাই 11:30টায় এখন ফোন করেছি, আসছে, ঠিক আছে। তো কাজ করে নিই, আজকে আমাকে বেরিয়ে যেতে হবে 2টোর মধ্যে, কারণ আজ কাঠগোলা যাবো, কালকে যাওয়ার কথা ছিল যাইনি। কাঠগোলা আজকে যেতে হবে, ফেসিয়াল করে তারপর পার্লার যাব। ওখান থেকে আজকে পার্লারে বেশিক্ষণ বসবো না, 7:30টার সময় বেরিয়ে যাবো, ব্যান্ডে যাবো। এখনও পর্যন্ত সুদীপদা ফোন করেনি, আশা করি করবে, বলেছিল শুক্রবার দিন না কী বার দিন, বৃহস্পতিবার দিন ফোন করে যে রবিবার আসছেন তো। তো সেই জন্য রবিবার দিনকে যেতে হয়। আর এখন কথাটা যেহেতু বলিনি, সেই জন্য এখনও পর্যন্ত মানে শিওরই আছি হবে। তারপরে সুদীপদা নিশ্চয়ই দুপুরের মধ্যে ফোন করবে। তো ঠিক আছে, চলো। তো আর এখন কথা বাড়াচ্ছি না, জব হয়নি, ওকে ফেসিয়াল করে তারপর আমি একটু দোকানে যাব। আর আজকে মনে হলো যে রান্না করবো, তবে ভাবলাম কি আবার মাংস, তো তবে ভাবলাম অমাবস্যা, ঘোর অমাবস্যা আজকে, একেই তো ব্যথাবুতিতে ভুগছি। তারপরে ভাবলাম থাক, আর আজকে আর মাংস টাংস করবো না, রান্না করবো না, কালকেই করবো। আর কালকে সোমবার করেই আমি এখন ছুটি নেবো ভাবছি, তাহলে কবে ছুটি নেবো এখনও ঠিক করিনি। আর এখনও পর্যন্ত 1 মাসে শরীর খারাপে যাইনি, ঠিক আছে, বৃষ্টি পড়েছে যাইনি, ঠিক আছে, কিন্তু ছুটি হিসাবে ছুটি নিয়েছি এরকম করিনি। তো কালকের দিনটা ভাবছি সোমবার করে ছুটি নেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কী বলছিলাম, তো কালকের দিনটা ভেবেছি ছুটি নেবো, একটা কালকে তখন রান্নাবান্না করবো। আর আজকে ভেবেছিলাম, জানি না সময় হবে কিনা, একটু সিমুইয়ের পায়েস করবো। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট বন্ধুরা, তোমরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:35, ঠিক আছে। তো এখন যা যা বললাম সবই তো তোমরা শুনতেই পেলে। আর এখন আমি এত গরম লাগছে না, চুলটাও ভিজে, তাই জন্য হাফ উঁচু করে বাঁচলাম বেঁধে। ও যতক্ষণ না আসে ততক্ষণ জবটা করে নিই, তারপর সারাদিন দেখতে থাকবো, ঠিক আছে। তো এই দেখো ঘরের পার্লারে ও চলে এসছে, তাই আমি আমার কিন্তু ওপরে ঘরের পার্লারেই করছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। ও ফেসিয়ালে ক্রিম মাসাজ করছি, আর ক্রিম মাসাজের পর এই মেশিনটা দিয়ে একটু চালিয়ে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে অনেকেই ওখানেও বলছে দিদি সকালের দিকে আসুন পার্লারে, কিন্তু আমার এই টুকটাক কাজগুলো প্রতিদিন না থাকলেও মোটামুটি ঠাকুর তোমাদের আশীর্বাদে যদি থেকে যায়, তো সে কারণে বিকেলে গেলেও আমার অসুবিধা নেই, আমার এই বাইরের কাজটুকু তো হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম করে তারপর কাঠগোলা যাব, কাঠগোলা গিয়ে আবার ফেসিয়াল করবো, করে তারপর বাড়ি ফিরবো। আর এর মুখটা পুরোপুরি দেখাচ্ছি না, কারণ মুখে না বলেই ভিডিওটা করছি, তো সে কারণে তোমাদের সামনে একে শেয়ার করতে পারছি না। আমি কাজটা করছি, এটাই ইম্পর্টেন্ট, এই কাজটা দেখানোর জন্যই তোমাদেরকে এই ছবিটা মানে ভিডিওটা তুলেছি, ঠিক আছে। আর এই সময় দেখতে পাচ্ছ আমার ওপরের পার্লারে কিন্তু মানে মোটামুটি সব ক্রিমই নিয়ে আমি ওখানে দোকানে চলে গেছি। আর এখানে কয়েকটা রেখেছি টুকটাক, কেউ যদি বলে, আমি বলেছি সবাইকে রিটার্নটা অর্ধেকটা রেখেছি, কেউ যদি বলে তখন আমি কাস্টমারকে প্যাক লাগিয়ে আসছি। আর 15 মিনিট যেহেতু লাগানো মানে লাগানো থাকবে, সেই জন্য আমি প্যাক লাগিয়ে একটুখানি শুয়ে পড়ছি, তারপরে 15 মিনিট বাদে আবার যাবো। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি এখন। প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, প্রচণ্ড, জানি না কী করবো। কাঠগোলা যাচ্ছি, ঠিক আছে। তো চলো সাথে থাকো, পৌঁছতে পৌঁছতে 3টের কাছাকাছি মনে হচ্ছে হবে। ওদের বাড়িতে গিয়ে ভিডিও করছি। কাঠগোলা থেকে এসে বন্ধুরা তাড়াতাড়ি করে এসে জল টল দিয়ে পুজো করে নিলাম। আর এখন তোমাদের দেখাবো, ওই দাদার কাছে, দাদা বলেছে ফুল নিয়ে পুজো করতে, তোমাদের দেখাবো চলো। আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো কটা ফুল তুলে আনি, চলো। দেখো গাছ থেকে ফুল তুলে এনে
পুজো করে নিয়েছি, ঠিক আছে। চলো, ধূপ ধুনো সব দিয়ে দিয়েছি, পরিষ্কার করে মুছে ধুয়ে এই যে সদরটা ধুয়ে দিয়েছি, গ্লোসাইন বার করে দিয়েছি। তো সকাল থেকে তো তোমরা পুরো ভিডিও করতে না পারলেও তোমাদের যতটুকু দুপুর থেকে পেরেছি দেখিয়েছি। আর তো এখন হচ্ছে সন্ধ্যে দেওয়া হলো, এখন আমি একটুখানি বালতি করে জল ভরে রেখে দেবো। তা জল টল ভরে রেখে তারপর 7:30টার সময় আজকে পার্লার বন্ধ করে দেবো। 7:30টার সময় ব্যান্ডে যেতে হবে, সুদীপদা ফোন করেছিল, 7:30টায় বন্ধ করে দেবো। আর সোমবার দিন কালকে পার্লার বন্ধ রাখবো, কাল থেকে মানে সোমবার করেই পার্লার বন্ধ রাখবো, ঠিক আছে। তো চলো এখন রাখি, পরে আসছি। আমাকে অনেকেই জানতে চাইছো যে তোমার পার্লারটা কোথায়। তো আমার বেদিয়াপাড়ায় 30A বাস স্ট্যান্ডে নামবে, 30A বাস স্ট্যান্ড নেবে, পোলের তলা দিয়ে বাদিকে হাঁটা দেবে, বাদিকে হেঁটে দেখবে নবরাত্রির মন্দির আছে, নবরাত্রির মন্দিরের পাশেই দেখবে একটা গলি চলে গেছে, প্রথম ফার্স্ট সেই কারণে আমি দরজাটাকে বন্ধ করে এগোলেই আমার পার্লার দেখতে হবে। আর ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা বোঝানোর জন্য, হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়, এটা দেখে বুঝবে আমার পার্লারতে গেছিলাম, যা ফুল তুলতে গেছিলাম, ফুল তুলে নিয়ে এসেছি, কিন্তু ফুলটা দেখানো হয়নি। কিছু বললে কিনা, তো দাদা বলেছিল অসুবিধা থাকলে মানে এখান থেকে নিয়ে নেবেন, তাই জন্য আজকে 1 বালতি জল হয়েছিল আর 1 বালতি জল হয়নি, সেই বালতির জলটা নিয়ে এলাম, ঠিক আছে। তো চলো এখন ওই ধূপবাতিটা নিভলে তারপরে আমি একটুখানি এসি চালিয়ে বসবো, প্রচণ্ড গরম করছে। রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন ব্যান্ডে। বিটি রোড টকিন্ডোরে আমাদের ব্যান্ড সুদীপদা ওখানে খুলেছে নতুন ব্যান্ড, তো কমলদারা চলে গেছে, তো সুখেনও যাবে আর সুখেন বৃষ্টিও যাবে, আমি এখন যাচ্ছি, ঠিক আছে। দোকান টোকান বন্ধ করি তারা যাচ্ছি, আমার পৌঁছাতে মনে হয় 8:20-25 হয়ে যাবে, ঠিক আছে, সাথে থাকবে। দেখো বন্ধুরা, যেহেতু কপিরাইট চলে আসবে সেই জন্য তোমাদেরকে দেখাইনি যে আমি ব্যান্ডে গেছিলাম। আর এখানে দেখো ব্যান্ডে সব গান গাইছে, তো যেহেতু কপিরাইট চলে আসার কারণে তোমাদের শেয়ার করতে পারছি না। এখানে ভদ্রলোক গাইছিলেন সোচেঙ্গে তুমি প্যার করতে হুয়ে, তো এই গানটা গাইছিলেন আর আমি তোমাদের সব মিউজিশিয়ানদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ আমি ব্যান্ডে গেছি। আর এই যে কমলদা বসা আছে, ফেরার সময় কমলদার সঙ্গেই বাড়ি ফিরেছি। আর আমি একদম ঘেমে নিয়ে এক হাক্কার দেখো অন্যের বাড়িতে ঢুকে গেছিলাম, তারপরে এখানে এসে তারপর বাড়ি চলে এলাম। পিঠ পুরো ঘেমে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো। তো যাই হোক, এই পার্লার থেকে জাস্ট বাড়ি, এই পার্লার বলছি ব্যান্ডে গেছিলাম, ব্যান্ড থেকে জাস্ট বাড়ি ফিরলাম। বুচুনকে ফোন করলাম, বললাম বুচুন তুই আগে যাস না, ওকে অনেকক্ষণ আগে ফোন করেছি, মানে শ্যামবাজারে তখন কমলদার সঙ্গে আমি হাঁটছি, ওকে বললাম যে বুচুন তুই কত দুর্বল, আমি বেরিয়েছি, আর না তুই বেরো, কিন্তু তুই বাথরুমে ঢুকিস না, আমি যাবো। চলো, ও ঢুকলে 15-1 ঘন্টা, আমি ঢুকলে 10 থেকে 15 মিনিট, কিন্তু আমি রান্না করে পাচ্ছি না। তো চলো বন্ধুরা এখন রাখি, স্নান টান করি, তারপরে ভাই বললো ওপরে খাবার আছে, খাবার নিয়ে যা। তো স্নান টান করি, ঠাকুর নমস্কার করতে যখন যাবো তখন ওপর থেকে খাবারটা নিয়ে আসবো, ঠিক আছে। চলো এখন রাখছি, কথা বলতে পারছি না। তো বন্ধুরা স্নান টান করে ওপরে গিয়ে ঠাকুর নমস্কার করে ঠাকুর ঘরের পাখা চালিয়ে লাইট নিভিয়ে দিয়ে এলাম। আর এত জোর খিদে পেয়েছে, তো একটু আম মুখে দিয়ে জল খেলাম 1 গ্লাস। এই সকালবেলা একটা রুটি আলুর দম দিয়ে খেয়ে চলে গেছি, বুঝেছো। আর রান্নাবান্নাতে যে কিছু করিনি। আর এই দেখো এখানে একটু ঝুড়ি ভাজা নিলাম, নিয়ে খেলাম। আর বর্ণালী আমাদের পাশে থাকে, আমরা সব বন্ধু, একসঙ্গেই পড়াশোনা করেছি। তো বর্ণালী কে প্রত্যেকবারই বর্ণালী বলে যে অমাবস্যায় এসো প্রসাদ দেবো পরে। তো সেই কারণে বর্ণালীকে আমি বললাম, অন্যদিন লাল মন্দিরে নাবি, আজকে তো কমলদা আমি রিহার্সালে গেছিলাম, তো একসঙ্গে শ্যামবাজারে নেমেছি, শ্যামবাজার থেকে হেঁটেছি, তো আমার আর পায়ে মনে হচ্ছে কিছু নেই। তারপরে কমলদা দাঁড়িয়ে একটুখানি চা খেয়েছে, আমাকে খেতে বলছে, আমি তো খাই না চা, রিহার্সালেও খেতে বলেছে, খাইনি।
তো ওখানে চা কমলদা ভালো লাগেনি, কমলদা সেই চা খাওয়ার জন্য ছটফট ছটফট করছে, দাঁড়িয়ে খেয়েছে। আমার মনে হচ্ছে আমার সানস্ট্রোক হয়ে যাবে, কীরকম হচ্ছে। তো সানস্ট্রোক তো রাতের বেলা হয় না, যাই হোক মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে এরকম। তো আমি বুচুনকে ফোন করলাম, দেখুন পিঁপড়ে হয়েছে কিনা। বুচুনকে ফোন করলাম, করে বললাম বুচুন তুই কোথায়, বুচুন বলে আমি বেরিয়েছি। এদিকে তো তোমাদের আগেও বললাম যে 8 ঘন্টা 15 ঘন্টা লাগবে। আমি বুচুনকে বললাম ঢুকিস না, আমি ঢুকি আগে, শ্যামবাজারে আছি। তার মধ্যে ভাই ফোন করেছে, আবার ফোন করে বললো যাস তুই কোথায়, আমি বললাম শ্যামবাজার দিয়ে হাঁটছি। বলে ওপর থেকে খাবারটা নিয়ে যাও। বললো ঠিক আছে রেখে দে, আমি যাবো। যাই হোক কালকে তো আজকে তো অমাবস্যা, কোনো ঠিকই ছিল না জানো তো, এভাবে করবো কি করবো না দোনামোনা ছিল। তারপর দেখলাম এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা, যে আজকে ভাত খাবো না। ভাই তো চিকেন নিয়েছে, চিকেনটাই রাখবো, জায়গা দিয়ে খাবো না। দেখি ভগবান আমাকে শক্তি দেওয়ায় কিনা। এই ব্যথাভূতির ভয়েতে আজকে অমাবস্যাটা পালন করি না আমি। অমাবস্যা পূর্ণিমা ওসব করি না, বিশেষ পূর্ণিমাগুলো তবুও করি। অমাবস্যাটা করি না একেবারে বলবো না, এই বিশেষ অমাবস্যাগুলো একটা দুটো করি। তা খেতে মন চাইলো না, খাইনি। তা ভাই দেখি বিরিয়ানি দিয়েছে, ভালোই হলো। কালকে বিরিয়ানিটা খেয়ে নেবো, রান্না করবো। কালকে তো কাজে যাবো না, মানে পার্লার যাবো না, কালকে বন্ধ রাখবো, সোমবার করে বন্ধ রাখবো। বেশ ভালো লাগছে, এই প্রথমবার কোনো একটা নির্দিষ্ট ছুটির দিনে ছুটি করছি। যদিও আমি বিকেলে যাই বন্ধুরা, দেখো যাওয়াটা বিকেলবেলা যাচ্ছি ঠিক কথা, যেতে 4:30 হয়ে যাচ্ছে, কিন্তু যেতে তো হচ্ছে দায়িত্ব করে। না নিশ্চিন্ত দুপুরবেলা ঘুমোতে পারছি না, শুতে পারছি। এই সকাল থেকে উঠছি, তারপর 3-3:30 সময় 4:45 সময় সন্ধে দিয়ে তারপর চলে যাচ্ছি। যাই হোক, বর্ণালী বললো প্রসাদ দিচ্ছে, বর্ণালীকে ফোন করলাম, বর্ণালী বললো ঠিক আছে আমি 11টার সময় ফিরবো, তখন তোমার প্রসাদ দেবো। ওই যে শোভাবাজার লাল মন্দির আছে বর্ণালীদের, ওটা মন্দির, বর্ণালীর শ্বশুরবাড়ি। দোকান থেকে আসি, নমস্কার করি। বর্ণালী পূর্ণিমা তো দেখতে পেয়ে আমাকে বললো তারা প্রসাদ নিয়ে যাও। পূর্ণিমাতে সিন্নি দিল, নিয়ে সিন্নি খেয়েছিলাম। আর এই অমাবস্যায় কী প্রসাদ দেয় দেখি। প্রত্যেক বাড়ি বলে অমাবস্যা আছে, তুমি কিন্তু যেও অমাবস্যাতে। তাই বলছে তুমি আসবে। আমি বললাম আমি আজকে তো ওখানে নামিনি, আজকে আমি উল্টো পথে নেমেছি, তুমি যখন বাড়ি ফিরবে ও পাশের বাড়িতেই থাকে, তখন আমাকে প্রসাদ দিয়ে। বলো ঠিক আছে, আমি দেখো আমার প্রসাদ দিয়ে। তাহলে ঝুড়িবাজিটা খেয়ে নিই, তারপর বর্ণালী কী প্রসাদ দিচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? মিষ্টি দিই যাই দিক প্রসাদ শেয়ার করবো, ঠিক আছে? এখন রাখছি। আমি দিয়ে গেল প্রসাদ, লাল মন্দিরের এই প্রসাদ দিয়ে গেল। তো আমি তো একটু ঝুড়ি ভাজা আর 2 বিস্কুট খেয়ে নিয়েছি। এখন এই পায়েসটা খেয়ে নেবো, তাহলে আমার রাতের ডিনার হয়ে যাবে। বর্ণালীকে ফোন করে দেখে এই মানে প্রসাদটা পাওয়ার এইবারে আমার মানে ভগবানের ইচ্ছায় আমি খেতে পারছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা খেয়ে নিই, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তো সকলকে টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের যে কামনা করি আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা।